পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভা কেন্দ্রের রামনগর ব্লকের দেপাল গ্রাম পঞ্চায়েত ও পালধি গ্রাম পঞ্চায়েতের যোগাযোগের একমাত্র পাকা ব্রিজ গতকাল রাতে ভেঙে যাওয়ার ফলে যাতায়াত থেকে যোগাযোগ সম্পূর্ণটাই বন্ধ হয়ে গিয়েছে। গতকাল সন্ধ্যায় ওই ফাঁকা ব্রিজের প্রায় 6টি পিলার বসে যায়, যার জেরে পুরোপুরি অকেজো হয়ে পড়েছে ব্রিজটি। ওই সময় ব্রিজের ওপর কেউ ছিল না বলে জানাচ্ছেন গ্রামবাসীরা, যে কারণে কোনো ক্ষয়ক্ষতিরও সম্মুখীন হতে হয়নি। গতকাল রাতে ব্রিজ পরিদর্শনে এসেছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য উত্তম বাড়ি এবং আজ সকাল হতেই ঘটনাস্থলে পৌঁছে যান রামনগর বিধানসভার বিধায়ক অখিল গিরি। তিনি জানান, এই ব্রিজ বহু পুরনো, সম্ভবত জলের তোড়েই এই ব্রিজটির 6টি পিলার ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়, যার জেরে ঘটে এই বিপত্তি। অখিলগিরি আরও জানিয়েছেন, ইঞ্জিনিয়ার এলে বৃষ্টি দেখে কি ব্যবস্থা গ্রহণ করা যায় তার সিদ্ধান্ত নেওয়া হবে এবং তার আর্থিক তহবিল থেকে তিনি 20 লক্ষ টাকা এই ব্রিজের স্বার্থে খরচ করবেন বলেও জানান তিনি। এই ভগ্ন ব্রিজের পাশে একটি নতুন ব্রিজের কাজ শুরু হয়েছিল, তবে অখিলবাবু জানাচ্ছেন ম্যাপের কিছু সমস্যার কারণে আপাতত সেই কাজটি বন্ধ। তবে যাতে সাধারণ মানুষের যাতায়াত যত দ্রুত সম্ভব চালু করা যায় সেদিকে ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান তিনি। তবে এই ব্রিজ ভেঙে যাওয়ার ফলে প্রায় 10 কিলোমিটার ঘুরে যাতায়াত করতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। তাদের মধ্যে এই গ্রাম পঞ্চায়েতেই যে হাই স্কুল, কলেজ, প্রাথমিক বিদ্যালয় এবং নানা ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে এবং আইসিডিএস রয়েছে, সেগুলোতে রোজই সাধারণ মানুষদের যাতায়াত করতে হচ্ছে, যার জেরে তারা সমস্যায় পড়ছেন। এই ব্রিজের যে স্বাস্থ্য পরীক্ষা হয়নি তা ব্রিজের অংশ দেখেই বোঝা যায়। এই ব্রিজ ভেঙে যাওয়ার ফলে প্রত্যেক দিন প্রায় 10 থেকে 12,000 মানুষের যাতায়াত ব্যাহত হচ্ছে, যার জেরে বিপাকে পড়েছেন। উড়িষ্যা যাওয়ার ক্ষেত্রেও এই ব্রিজ অনেকটা সহজ পথ বলে জানালেন স্থানীয়রা। এই দুই গ্রামের সংযোগস্থলে হতে গেলে সম্পূর্ণরূপে 10 থেকে 12 কিলোমিটার পথ ঘুরে যেতে হবে বলে মন্তব্য করলেন তারা। এই ব্রিজ দীর্ঘদিন ধরে রক্ষণাবেক্ষণ হয়নি। বহুবার এলাকার মানুষ বিগত 10 বছর ধরে আন্দোলন, ডেপুটেশন বিভিন্নভাবে দিয়ে এসেছে। বহু বছর পরে রক্ষণাবেক্ষণ না হওয়ার জন্য যদিও নতুন করে ব্রিজ হবে এটা পরিকল্পনা হয়েছিল, সেই কাজ কবে কমপ্লিট হবে তা একমাত্র ভগবান ছাড়া কেউ বলতে পারবে না। পঞ্চবার্ষিক পরিকল্পনা চলছে দীর্ঘদিন ধরে, নতুন ব্রিজ পাশে হবে বলে তার এখনো কোনো নেই। এবং সেই ব্রিজের যে ত্রুটি ধরা পড়েছিল এর আগের একটা রিপাবলিক বাংলা সহ বিভিন্ন চ্যানেলে অখিলগিরি সাহেব ছিলেন, সেখানে প্রকাশিত হয়েছে যে নতুন ব্রিজ নির্মাণ হচ্ছে তার যথেষ্ট ত্রুটি, নির্মাণ কাজ ত্রুটি ধরা পড়েছিল। এবং আশু যাতে মানুষ, এই এলাকার মানুষ যাতে যেতে পারে, ছাত্রছাত্রী সহ হামিরপুর হাসপাতাল এবং দেপাল বাজার সহ এলাকার মানুষ এই জনজীবন বিচ্ছিন্ন হয়ে গেছে, যাতে আশু কোনো ব্যবস্থা হয়। আমি সমস্ত আধিকারিক, বিধায়ক সহ জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, ব্লক সবাইকে আবেদন করছি এবং সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে রাজনীতিগতভাবে দলাদলি না ভেবে যাতে এলাকার সার্বিক উন্নয়ন হয়, এই এলাকার জন্য সবাইকে আমি ঝাঁপিয়ে পড়ার জন্য আহ্বান করছি। সেই পথে যাতায়াত করেন উড়িষ্যা, বাংলা বাংলাদেশের দিকে, এখানে স্কুল, কলেজ, হসপিটাল সবই আছে, যাতায়াত প্রচুরই অসুবিধা হচ্ছে। আজকে স্কুলের পরীক্ষা টরীক্ষা চলছে, সবই অসুবিধায় পড়ে গেছে। এখন 10-12 কিলোমিটার ঘুরে যেতে হবে স্কুলে বা এদিক সেদিকে যেতে হলে, এরকম বহু মানুষ বহু অসুবিধায় পড়ে যাচ্ছে আর কি। যতটা হ্যাঁ এসেছিলেন, উনি বললেন যতটা সম্ভব তাড়াতাড়ি এর একটা বিকল্প রাস্তা তৈরি করার জন্য। এই যে সরকারকে আমরা বলছি, এমএলএ এসছেন, কাল জেলা পরিষদ এসেছিল, সরকার বলছি, আমরা অনুরোধ করে বলছি কি তাড়াতাড়ি এটা করে দিতে, 1-2 দিনের মধ্যে। কেননা আমরা রেশন তুলতে যাব, গরিব মানুষ আমরা। হ্যাঁ, হাসপাতাল 2টা হাসপাতাল, চন্দ্রপুর হাসপাতাল, হাট আছে, বাজার আছে। হ্যাঁ, এরকম আমরা বলছি তাড়াতাড়ি একটা, সব বন্ধ হয়ে গেছে।